নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে স্পেশালি কথা বলবো সেটা হচ্ছে পুজোতে এবছরে পুজোতে সব থেকে বড় ক্লাস হতে চলেছে বাংলা ছবিতে। সেটা হচ্ছে কি না, রক্তবীজ টু ভার্সেস রঘু ডাকাত। দুটোরই নাম কিন্তু র দিয়ে, দুটোর মধ্যেই কিন্তু রনেস রয়েছে। দেখা যাক কে জেতে। তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো তার আগে একটা আপডেট আছে, সেই আপডেটটা নিয়ে কথা বলে নিয়ে যাক। তো আপডেটটা হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ নিয়ে। তো বরবাদ ছবির একটা আপডেট আছে, সেই আপডেটটা হলো এই ছবির প্রমোশন কবে থেকে স্টার্ট হবে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রয়েছে যে বরবাদ ছবির প্রমোশন কবে থেকে স্টার্ট হবে। তো সেই বিষয়টায় যাওয়ার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বরবাদ ছবির প্রমোশন কবে থেকে স্টার্ট হবে এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বা তর্ক বিতর্ক রয়েই গেছে। তো এবার আসি, বরবাদ ছবির প্রমোশন কবে থেকে স্টার্ট হবে। এটা কিন্তু এই ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় তিনি কিন্তু অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছেন যে 28 তারিখের পর থেকে কিন্তু এই ছবির প্রমোশন স্টার্ট হতে চলেছে। তো 28 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আমরা প্রমোশন পেতে চলেছি। তো দেখা যাক কি পাই প্রথম দিন। এবার আসি মেন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে পুজো ক্লাস। তো পুজো ক্লাসটা কেন বলছি জমে গেছে, প্রথম হচ্ছে দেখুন কয়েকটা বিষয় ভালো করে লক্ষ্য করুন। এই ক্লাসটা আর 4-5টা ক্লাস ছবির থেকে অনেক আলাদা। তার কারণ এখানে যে ছবির মানে যে প্রোডাকশন হাউস, প্রথমে আমি রক্তবীজ নিয়ে যদি কথা বলি, রক্তবীজের প্রোডাকশন হাউস হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউস। তারা সত্যি কথা বলতে গেলে এই বিগত 4-5-10 বছর ধরে আমরা যদি তাদের ছবি নিয়ে দেখি, তারা সত্যি কথা বলতে গেলে মানে তাদের ছবি ফ্লপ হয়েছে এটা খুব বলা খুব মুশকিল। এবং আমরা যদি বিগত দেবেরও মোটামুটি 3-4 বছরের কেরিয়ার দেখি, তার ছবি যে কোনটা ফ্লপ হয়েছে এটাও বলা কিন্তু খুব মুশকিল। কারণ তার ছবিও কিন্তু ফ্লপ হয়নি, একটা মোটামুটি এভারেজ কালেকশন হলেও করে নেয়। তো এখানে কিন্তু দুজনাই কিন্তু দুজনকে টেক্কা দিতে চলেছে, এটাকে কোনো রকম কোনো ডাউট নেই। এবার দেখুন, প্রথম হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউস রক্তবীজ ছবি পুজোর পুজোর ওপেনিংয়ে বিশাল কালেকশন করেছিল। তো রক্তবীজের একটা অডিয়েন্স বেস কিন্তু রয়েছে। এবার আমরা যদি ভালো করে দেখি, এদিকেও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এসবিএফ দুটো প্রযোজক কিন্তু এই সিনেমাটা বানাচ্ছে। এবং অলরেডি দেবের একটা আলাদা ফ্যান বেস তো রয়েছে, এবং পাশাপাশি এসবিএফ সে যখন ডিস্ট্রিবিউট করছে ছবিটা হল পাওয়া নিয়ে তো কোনো রকম কোনো সন্দেহ থাকে না, প্রচুর পরিমাণে হল পাবে, এটা একটা বিষয়। এবং রঘু ডাকাত এই গল্পটা শোনার জন্য মানুষ কিন্তু এক্সাইটেড। তৃতীয় যদি আমরা দেখি যে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দেখুন রক্তবীজের যে কাস্টিং, মারাত্মক কাস্টিং করেছে। আপাতত যে নামগুলো উঠে আসলে আমরা জানছিলাম যে আবির আবির তারপর ধরুন ওই যে নামটা আবির, মিমি, তারপর ধরুন ওই যে ভিক্টর ব্যানার্জি, এরা তো ছিলই। এর পাশাপাশি অঙ্কুশ এবছরে যুক্ত হয়েছে, নুসরাত, কৌসানি, আরও অনেক নাম শোনা যাচ্ছে কানা ঘোষা, সেগুলো আর বলছি না। এবং রঘু ডাকাতেরও যা কাস্টিং শোনা যাচ্ছে না, সেটাও কিন্তু মারাত্মক। তো সেখানেও কিন্তু চিরঞ্জিত চক্রবর্তীর নাম মাঝে মাঝে উঠে আসছে। তারপরে ধরুন দেব তো রয়েছে, তো অনির্বাণ ভট্টাচার্য থাকতে চলেছে। তো এটাও কিন্তু কাস্টিংটা কিন্তু মারাত্মক হতে চলেছে। তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে সেয়ানে সেয়ানে টক্কর হতে চলেছে, র ভার্সেস র, ভাই রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ। তো র বয়ে যাবে ভাই। তো এই সিনেমার মধ্যে কোন সিনেমাটা অ্যাকচুয়ালি জিতবে সেটা বলা খুব ডিফিকাল্ট। এবার দেখুন একটা জিনিস বলি, দুটো ছবিরই কিন্তু অডিয়েন্স রয়েছে। এবার এই দুটো ছবির মধ্যে আমার মনে হয় কোন ছবিটা জিতবে, যে ছবিটার কন্টেন্ট সব থেকে ভালো হবে এবং যে কন্টেন্টটা মানুষকে ছুঁয়ে যাবে, সেটাই কিন্তু বক্স অফিসে সফল হবে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত আছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।